अब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। যারা আসলেন, যারা আসতে পারেনি ওদের পুরা কপাল, যারা আসলেন বড় কপাল। वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्नों कहा, जिसने उनकी हुस्नों कहा, जन्नत का मेहमान हो गया। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का। वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। সার কথা কেন নিয়ে আসলাম? ওয়াইসুল করণী অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করায় সিজদা থেকে উঠে চিৎকার দিলেন, এই মাওলা আলী, এই ওমর ইবনে খাত্তাব, আপনার তো সাহাবী রাসূল, পারলাম না আমি ওয়াইসুল করণী ঠকে গেলাম। কিন্তু মনে রাখবেন আখিরি জামানার একটি নির্দিষ্ট সময়ে আওলাদের রাসূলের পক্ষ থেকে বাগদাদের জমিনে এমন একজন জাত আসবে, যার বাবার নাম আবু সালে মুসা জঙ্গি, যার মায়ের নাম উম্মুল খায়র ফাতেমা। শুনে রাখুন আমি ওয়াইসুল করণী অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করাইলাম। আর এমন রিয়াজত মুশাহিদা আমার আব্দুল কাদেরের হাতে থাকবে, যার পাওয়ার এত চলবে। আমার মুরিদ মাওলা অর্ধেক উম্মত বাকি গুনাহ আমার আব্দুল কাদের জিলানী ক্ষমা করায় নেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাস্তব বাবারা, সময় একদম সংকীর্ণ, আমরা কম হলেও গম, ঠিক না? আশারের নামাজের পরে অনেক মানুষ আসবে, ঠিক না? মাগরিবের নামাজের পরে এত মানুষ আমি আশাও করতে পারিনি। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আরো জোরে বলতে হবে, কই যে গৌসে পাকের ইয়াদগারে দিলেন, যে গৌসে পাক অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করাইবেন, বাতিলরা কেউ করাইবে? এই কথা বাতিলরা বলবে? আজকে এই সুন্নি সম্মেলন ফতেহাবাদ বিশাল এই সুন্নি কনফারেন্স ছাড়া আর কেউ বলবে? আমি আমার নিজের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ধন্যবাদ দেব। একজন বাবা ভাই কি পাবো না? এই মাহফিল আগামী বছর, বিগত বছর আপনাদেরকে এরকম বলা হয় নাই। আমি আজকে থেকে 2-3 বছর আগে একবার বলেছিলাম, একজন বাবা ভাই কি নাই নিজের মায়ের গুনাহ, বাবার গুনাহ, দাদার গুনাহ, দাদির গুনাহ, নিজের গুনাহ, বিবির গুনাহ ক্ষমা করাইতে? আগামী